ওর হাত ধরে মুখ ধরি ভালো করে মুখ ধরে নিয়ে যা খেল মারিয়ে ওই কাজ করতেছিল। মানুষ ঠিক ধরেন লাঠি মাটি নিয়ে আসি দাঁড়াচ্ছে কিনা, তখন এই খুঁজতে খুঁজতে কাপড় চুপড়ে হাত দেয়, তখন ও জানালা ভাঙি দাম করতো। সত্যটা কি জানেন, সে তো বাক প্রতিবন্ধী, সে তো কিছু বলতে পারে না, তাই না? এটা তো একটা সাক্ষী দরকার আছে যে আমি অমুকে দেখলাম যে অমুকে এই কাজটা করেছে, সাক্ষীটাকে দেখিই নি কেউ। আপনার সাথে কি ঘটনা হয়েছে আপনি বলতে পারবেন? সহজ সরল মনা গ্রামে এক বাক প্রতিবন্ধী অসহায় নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নেকাজনক ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সমাজবিরোধী এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অসহায় পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অপরদিকে অভিযুক্তর ভাই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং সর্বোপরি আমার ভাই শারীরিক অক্ষম একজন ব্যক্তি, বিয়ের কথা বললেই বিয়ে করেই না, সুতরাং এটা কিভাবে সম্ভব? ঘটনার ভুক্তভোগী অসহায় নারীর দিনমজুর স্বামী আবুল হাশেমের ভাষ্যমতে, বাড়ি যে আর কি ছিল ওখান থেকে বেঁচে কিনে চাল ডুবে বিয়ে করেছিলাম, সে বউ টাকা পয়সা বাড়ি দিয়ে চলে যায়। পরে আমি বাজারে ডিউটি করি আর ডিম বেশি খাই। এখন থাকি হলো খয়বা চেয়ারম্যানের বাড়ি, সে ভাঙা বাড়ি, সাপ বিছু সব। আর সেই বাড়ি ও চাল থেকে আমি বাড়ি ছিলাম না, আমি একদিন স্যান্ডেল কিনতে গেছিলাম। এই সময় ওর খেতা সেলাই করতেছিল পীরের বাড়ে, ওর হাত ধরে মুখ ধরি ভালো করে মুখ ধরে নিয়ে যা খেল মারিয়ে ওই কাজ করতেছিল। মানুষ ঠিক ধরেন লাঠি মাটি নিয়ে আসি দাঁড়াচ্ছে কিনা, তখন এই খুঁজতে খুঁজতে কাপড় চুপড়ে হাত দেয়, তখন ও জানালা ভাঙি দাম করে দেবে। পরশু দিনকার ঘটনা বেলা 3টের দিকে কাজ করেছে ফারুক কাজ করেছে, আর ওই মশুরিটাকেও ধরেছে, ধরে লাঠি নিয়ে দাঁড়ালে এই বাধা ঘরছে উনি জানালা ভাঙে একটা মাটি সহকারী ভাঙে নিয়ে পড়েছে। আর কিছু নেই, আমার বাড়িতে আসি, ও মাঠে চাষ করে 70 বছর। ফারুকের বয়স 20-25 বছর হবে হয়তো, বিবাহিত না। আজ 3 দিন ধরে যাচ্ছি, ক্যাম্পে যাচ্ছি, তাই বাধা দিচ্ছে। ক্যাম্পে তাও গেলাম, তার রাতে পুলিশ গেছিল যে আমাকে ডাকদল কোন বাড়ি, আমার দেখা দিলাম বাড়ি এই বাড়ি ওই যে দেখে এসে মশুরিটাইকো তার বাড়িও দেখা দিলাম, দেখা দিয়ে কথা যাও তুমি ঘরে যা সইটাও করো না, রাতে গেলে সবাই গেছিল। মামলা হয়নি, মামলা করতে গেলেই বাধা দিচ্ছে স্যার। ওই সব কথা আজকে আর সকালেই বিচার হবে। পোল্ট্রি মেম্বার কাছে বিচার দিলাম, পোল্ট্রি মেম্বারও জানে এইসব বলে না, দেখে এসে বিচার হবেই, বিচার হবে। আজ সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি বিচার হবে, রাত্রি চলে যায়, সকালে হবে বিচার। এখন স্যার আজকে যাচ্ছিলাম ক্যাম্পে, মিলিটারি পাঠাচ্ছিল, মিলিটারি পাঠাচ্ছিল বিচার যখন গ্রামে হচ্ছে না, আসছে দুদিন আমি বাড়ি নি, বিচার হচ্ছে না, তো ক্যাম্পে যা। ওই ক্যাম্পে যাচ্ছিলাম মাসুদ কাছাই, বিচার আমরাই করবেন, তা বাড়িয়া হাট বাড়িয়া ধাক্কা মারিয়ে দিয়ে পাঠাচ্ছে। মাসুদ হইল নুরুল মেম্বারের স্যার, কী করতে বুঝে করছে আমারই লোক, আমরা বিচার করবো। তো কাছে যে জলমিলিটারি মাসে দেখে কথাই তোর লোক যখন, তখন আজ 3 দিন হয়ে যাচ্ছে বিচার করছে নাকি, 3 দিন পার হয়ে গেল আবার বিচার করছে নাকি, তাই বুঝলে আবার তারা ঢাল ফালা নিয়ে বাড়াইছিল। মানে আমি বিচারতে আসছি, ল্যাব করলো, আর কিছু টাকাও ছিল, সব নিয়ে কিছু পাচ্ছিনি।
অপরদিকে ঘটনাটি উদ্দেশ্যমূলক মিথ্যা বলে বর্ণনা করেন অভিযুক্ত ফারুকের ভাই। ফারুক আমার ভাই, এই মাঠে কাজ করে। এটি আছে সম্পূর্ণ মিথ্যা কথা। একজন মানে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। সত্যটা কি জানি, সে তো বাক প্রতিবন্ধী, সে তো কিছু বলতে পারে না, তাই না? এটা তো একটা সাক্ষী দরকার আছে যে আমি অমুকে দেখলাম যে অমুকে এই কাজটা করেছে। সাক্ষীটাকে দেখিই নি কেউ, এটি মানে হাত বানানো করে এই কথাটা বল। কেন বলবে সেই ভালো জানে। তার সাথে একটু দেখা যাচ্ছে যে আমার গোষ্ঠীর ভিতরে কিছুটা দেখা যাচ্ছে পারিবারিক দ্বন্দ্ব আছে, দেখা যাচ্ছে যে একটা গোলমাল সৃষ্টি করার জন্য দেখা যায় একটা লোককে ফাঁসানো। এই সে দেখা যাচ্ছে যে ওই এখন এর বিয়ে শাদী করিনি, এখন ওই দেখা যাচ্ছে যে ওই বিয়ে শাদী না করার কারণে মানুষের চোখে একটু খারাপই ধরা যায়। তার মানে ওই পুরুষহীনতা ওটি নাই। আমরা বিয়ে দেওয়ার জন্য তাকে খুব চেষ্টা করেছি, কিন্তু সে বিয়ে করতে কোনো সময় রাজি হয় না। এই আছে সমস্যা। খালি তো বিয়ে করতে হইতো, তার তো আমার তো কোনো কিছুর অভাব নেই যে তার বিয়ে করার জন্য বউ ভাত দিতে পারবি না, কি অন্য সমস্যা থাকার কারণে বিয়ে করছে না। আমরা খুব চেষ্টা করেছি, আমার বর্ণাটনা বা আত্মীয় স্বজন দিয়ে খুব চেষ্টা বিয়ে করার দেওয়ার জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু সে বিয়ে করবে। কিন্তু আমি বিয়ে করলে আমার বউ থাকবে না, আমার একটা মান সম্মান যাবে। ফারুক 2 নাম্বার। মোহাম্মদ রফিক, RK News 24।